নাম পাল্টিয়ে রাখা দোষের না। আমার নামও ছোটবেলায় যা আমার দাদা রেখেছিল, উনি একজনের ভক্ত ছিল, সেই হিসাবে তার নাম দেখে আমার নাম রেখেছিল। উনি ভক্ত ছিল হচ্ছে সোহেল রানা, নায়ক নেই একটা, আমার নামও রেখেছিল ছোটবেলায় সোহেল রানা, যে আমিও যেন এরকম নায়ক হই। কিন্তু পরবর্তীতে এই মাদ্রাসায় আসার পরে মাদ্রাসার হুজুর আমার নাম দিয়েছে আমির হামজা। এই নামটা কি খারাপ? অনেকে আমারে যারা দেখে মেখে নাই, নাম শুনেছে শুধু, ওই এমনি ভয় পায়, না জানি কি পাহাড় আসতেছে। যে সমস্ত নামগুলো আপনি দেখবেন যে নামগুলো আসলে অর্থবোধক না, কারণ অনেকের জীবনে নামের প্রভাব পড়ে। আসাদুজ্জামান, জামান আর সিংহ, আপনি এই যে সমস্ত মানুষগুলো জীবন বাজি রেখে সামনে এগিয়ে যায়, দেখবেন তাদের নামের একটা প্রভাব আছে। আমার শরীর চলে না, কিন্তু ময়দানে আমি আগে আগে থাকি, আমার মনে হয় শুধু এই নামের কারণ। এখন ওই জায়গায় এখন মোটর সাইকেলে যার সাথে যাচ্ছি, মুখ বাঁধা, শীতের সময় তো, ওরও মুখ বাঁধা, আমারও মুখ পেঁচানো, ও তো আর মুখ খোলে না, এমনি হেলমেট দেওয়া, আবার মুখ ওই মাফলার দিয়ে বাঁধা। আমারে নিয়েছে, নামিয়েছে, যারা আছে সব স্লোগান দিচ্ছে আমির হামজার আগমন। আমি মুখ খুলে মোটর সাইকেল থেকে নেমেছে, হাত মিলাবো, কেউ হাত মিলাই। কি গো, বলছে আমরা আমির হামজা হুজুরের জন্য দাঁড়িয়ে আছি। আর আমি কিসের আমির হামজা? আপনি আমির হামজা সেই রকম মোটা লম্বা চড়া বাঘের মতো দেখতে, আমি কি? আর সেই সময় তো আরো চিকন চাকন ছিল। নামের একটা প্রভাব আছে, এবং নাম অর্থবোধক নাম রাখা দরকার। বারোটা গুরুত্বপূর্ণ মাস আল্লাহ বানিয়েছেন, তার ভেতরে রবিউল আউয়াল একটা। রমজানের দাম যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হওয়ার কারণে বেড়েছে, রবিউল আউয়ালের দামও মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার কারণে বেড়ে গেছে। রবিউল আউয়াল আসে চলে যায়, আমাদেরকে তো একটা কিছু দিয়ে যায়, আমরা ওইগুলো হয়তো অন্তত অনেকে নিতে পারি না, যেগুলো নেওয়া দরকার না ওইগুলো অনেকে পাগল পাড়া হয়ে নেয়। আমাদের তো শুধু জিলাপি খাওয়া, খিচুড়ি খাওয়া, ইয়া নবী সালাম আলাইকা পড়ার জন্য কি রবিউল আউয়াল এসেছিল? রবিউল আউয়াল মানে প্রথম বসন্ত। এই যে বসন্তের সময় শুরুতে দেখবেন যত রকমের গাছগাছালি আছে সব বৃক্ষ থেকে বৃক্ষশ্রুত হয়ে সব পড়ে যায়, এরপরে নতুন সাজে, নববধূর মতো তারা সাজতে থাকে। পৃথিবীর জমিনকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই মাসে পাঠিয়ে এই জমিনকে নতুনভাবে তিনি সাজাতে চেয়েছেন। এই জন্যে প্রথম বসন্ত বা নতুন দিগন্ত বলা হয় এই রবিউল আউয়াল মাসকে। এটা কখন আপনি পাবেন পৃথিবীকে ওই হিসাবে, যে নবদিগন্ত হিসাবে নববধূর মতো সাজগোজ করে পৃথিবী আবার আমাদের কাছে সুন্দর একটা পরিবেশ নিয়ে ধরা দিচ্ছে, যখন আপনি এই মাসে পাঠানো মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার নির্দেশ এবং আদেশ এই দুইটাকে মনে প্রাণে বিশ্বাস করে মেনে নিতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহর দৃষ্টিতে তো মুমিন তারা যে মানুষগুলো আল্লাহ রাসূলকে বিশ্বাস করার পর তাদের যে সমস্ত বিধান আছে এই বিধানের উপরে কোনো সন্দেহ পোষণ করে না। এই পৃথিবীতে শুধু আল্লাহ নিজে বিধান দিয়েছেন আমাদের চলার জন্য, বিষয়টা এমন না। নবীজিকে আল্লাহ শারে বানিয়েছিলেন, তিনি শরীয়ত প্রণেতা ছিলেন। বাংলাদেশের সংবিধান প্রণেতা বলা হয় কাকে বলেন তো? ডক্টর মোহাম্মদ কামালকে। যদিও লোকটার আগে মোহাম্মদ থাকা ঠিক না, ও যা লিখেছে এটা কুফরি কাজ। আপনি সংবিধান লিখতে যাবেন কোন কারণে? সংবিধান তো আল্লাহ পাঠিয়েছেন, তার মানে এই লোকটা আল্লাহর উপরে কলম ধরেছে। কথা বুঝতেছেন কি বলি?
সংবিধান কি লেখা জিনিস? কিন্তু লিখিত হয়ে আছে। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। নবী, আপনাকে যদি মানুষ জিজ্ঞাসা করে যে আমরা কি সংবিধান বানাতে পারি, আপনি সাফ বলেন না, এটা বানানোর দায়িত্ব শুধুমাত্র আল্লাহর। সুতরাং উনি আল্লাহর উপরে কলম ধরেছে, এই কাজটা উনি ভালো করেছে। বলেন, যে লোকটা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিতে পারে তার নামের আগে মোহাম্মদ থাকা ঠিক? উনি যদি বিবেকবান মানুষ হইতো, যদি ওনার বিবেকে কাজ করতো, ওনার নামের আগে অন্তত আল্লাহর নবীর নাম উনি জুড়ে দিত না। আমি চুয়াডাঙ্গা একটা মাদ্রাসায় প্রথমে কায়দা পড়তাম, ওই জিরপুর বলে এক জায়গা, আমি কায়দা আমপাড়া ওখানে পড়েছিলাম। ওই সময় একজন কওমি মাদ্রাসা, এটা হাফিজি মাদ্রাসা, মহাতামিম ছিলেন, মানে দায়িত্বে আছে যিনি। তার উপরে এলাকার কিছু মানুষের একটু রাগ, কিন্তু প্রকাশ করতে পারেন। উনি একটা সম্মানিত মানুষ এলাকায়, তো এখানে একটা বিশাল অনুষ্ঠান হচ্ছিল বাৎসরিকভাবে মাদ্রাসায়। উনি সভাপতির দায়িত্বে আছেন। উনি দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা করা মানুষ, এই জন্য ওনার নামের শেষে কাসেমি আছে। লোকটা দেখলাম পোস্টারে যখন নাম দিয়েছে ব্যানারে, ওনার নামে তো দেওয়া দরকার অন্তত মাওলানা বা হজরত মাওলানা কাশেম, আবুল কাশেম, এরকম নাম দেওয়া দরকার ছিল। উনি হজরত দেয়নি, মাওলানা দেয়নি, মোহাম্মদও দেয়নি, শুধু লিখেছে আবুল কাশেম। পরবর্তীতে যখন মিটিং হয় তখন মানুষেরা জিজ্ঞাসা করছে, আপনি হজরতও দিলেন না, মাওলানাও দিতে পারতেন, মাওলানা না দিলেন তো মুসলমান হিসাবে তো মোহাম্মদ দিতে পারতেন, তাও দিলেন না, আপনি শুধু নামের একেবারে যতটুকু দরকার অতটুকু লিখেছেন আবুল কাশেম। এরকম কাশেম তো বহু আছে চুয়াডাঙ্গা জেলায়। উনি বলছিলেন, দেখেন আমি জানতে পারলাম যে আমার উপরে কিছু মানুষের রাগ আছে, আমার নামের আগে যদি মোহাম্মদুর রাসূলুল্লাহর এই নামটা আমি জুড়ে দেই, মোহাম্মদ আবুল কাশেম, নবীজি তো এমন মানুষ ছিলেন না যে ওই লোকটা নবীর উপরেও রাগ করতে পারে। আমার উপরে করে করো, অন্তত এর রাগটা যেন নবীর গায়ে যে না পড়ে। তার কথাটা যেভাবেই বলুক, আপনি চিন্তা করেন তো কি একটা গুরুত্ব নিয়ে কথাটা বলেছিলেন যে আমার নামের শেষে আমি মোহাম্মদ লিখবো আর মানুষ আমার উপরে রেগে থাকবে। এর রাগটা তো শুধু আমার উপর করছে না, ও যখন গালি দেবে বলবে মোহাম্মদ আবুল কাশেম, এরপরে গালি দেবে যেন মোহাম্মদে আমি অন্তত এখন আর রাখতে চাই না, আমারে যদি কেউ গালি দেয় আমার নিজের নামে দিক। যে লোকটা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিতে পারে সরাসরি, ৯২% মুসলমান আমরা এখানে বাস করি, এখানে আমাদের পাঠানো সংবিধান আল্লাহ দেয়নি, বলেন বলেন, ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার উপরে যে কিতাব দিলাম এটা কিন্তু শুধু কিতাব না, এটা একটা সংবিধান। হুকমান আরাবিয়্যা, আরবি ভাষায় সংবিধান, এটা একটা হুকুমের বই, আইনের বই। এটা আমার পক্ষ থেকে নির্দেশ আসার পরেও যদি কেউ তার মন মতো কাজ করে, সে আল্লাহকে আর সাহায্যকারী এবং অভিভাবক হিসাবে পাবে না। বলেন নাউজুবিল্লাহ। আজ দেশটা অভিভাবকহীন এই কারণে, কারণ ৫৪ বছর তার লিখিত সংবিধান দিয়ে চলা লাগছে। কেন? আমাদের মালিক যিনি, তিনি সংবিধান পাঠিয়েছে, ওইটা মানা যায় না? এবার ওইটা আমরা মানার চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত অনেকে ওই সংবিধান যেটা ৭২ সালের, ওইটাই ফিরে যাওয়ার চেষ্টায় আছে। কিন্তু এখন দেশের মানুষ কিন্তু অলরেডি অনেকেই সচেতন হয়ে গেছে। যারা এই চিন্তা করে যে আমি আল্লাহর কাছে ইমানদার হিসাবে উঠতে চাই, আল্লাহর বিধানে যেমন কোনো ভেজাল নেই, রাসূলুল্লাহর যে কথা নির্দেশিকা সেখানেও কোনো ভেজাল আছে?
63 বছরের জীবনে তিনি একটা মিথ্যা কথা বলেন। সুবহানাল্লাহ বলতে পারেন? এর চাইতে আশ্চর্য বিষয় দুনিয়ায় আমার মনে হয় যে এটা ওই যে সপ্তম আশ্চর্য বিষয় আছে, তার ভেতরে এটা একটা, যে একটা মানুষ 63 বছরের পুরা জীবনে একটা মিথ্যা কথা বলেনি। সুবহানাল্লাহ বলতে পারেন? আর পারবে? 63 বছর লাগবে না, 63 ঘন্টায় যদি আপনাকে বলা হয় যে মিথ্যা বলবেন না, আপনি তাও পারবেন। এই জন্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আল্লাহ আমাদের মাঝে পাঠিয়ে এই রবিউল আউয়াল মাসে তাকে আল্লাহ জানিয়েছেন, আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা দিয়েছে ওইটা আঁকড়িয়ে ধরো, গ্রহণ করো, আর যেটা নিষেধ করে সেটা আঁকড়িয়ে ধরা দূরের কথা, ওইটা ছেড়ে দাও, ওটা থেকে দূরে থাকো। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ সম্পর্কে সচেতন হও। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, অবশ্যই আমি আল্লাহর শাস্তি ভয়ঙ্কর এবং শক্ত। এবার আসেন, রাসূলুল্লাহ আমাদেরকে জীবনে কি কি দিয়েছিলেন রবিউল আউয়াল মাসে। পুরা জীবনটা তো একবারে শেষ করা সম্ভব না। আর আজকে আমার গলাও দেখতেছেন বসে গেছে। যতটুকু সময় আমার গলা সাপোর্ট করে আমি চেষ্টা চালাবো। নবীজির জীবনের হাজার হাজার পার্ট আছে, যে কোনো একটা পার্টের কিছু অংশ আলোচনা করার ইনশাআল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি আল্লাহ রেখে দিয়েছি, লুকিয়ে রেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের ভেতরে। নবীজিকে পৃথিবীতে সবাই আদর্শ হিসাবে পাবে না, বিষয়টা এমন না। সবাই যে নবীজিকে আদর্শ হিসাবে পাবে, মানবে, বিষয়টা এমন না। আপনি বলেন তো, বিশ্ব নবীকে যদি কেউ না মানে ওর নামাজ হয়? কথা বুঝে বলবেন। আল্লাহর বিধান আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু আপনি আল্লাহর বিধান মতো নামাজ আদায় করতে যাবেন, জীবনেও পারবেন না যতক্ষণ আপনি রাসূলুল্লাহ কিভাবে পড়েছে তার এই সুন্নত তরিকা না দেখবেন। বিবাহ শাদী করতে গেলেন, আল্লাহর হুকুম আছে বিবাহ শাদী করো। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তোমাদের ভেতরে যে সমস্ত অভাবী মানুষ আছে তাদেরকে বিবাহ দিয়ে দাও। এই ঘোষণাটুকু কার? বিবাহ দেওয়া কি লাগবে, কিভাবে লাগবে, কতটুকু মোহর হবে, এইটা কি কোনো জায়গায় পাবেন আপনি? এইটা মানতে গেলে কাকে মানা লাগবে? পৃথিবীর এমন কোন দিক বিভাগ নেই যেখানে আল্লাহর বিধান শুধু মেনে আপনি পূর্ণাঙ্গ করতে পারবে, জীবনও হবে। ওইটা যেইভাবে দেখিয়েছে রাসূলুল্লাহ আপনাকে ওইভাবে করা লাগবে। এমনকি নামাজ, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। আপনি আমি নামাজের নিয়ম নীতি যেভাবে রাসূলুল্লাহ দিয়েছেন ওইটা বাদ দিয়ে আমি মন মতো আরো নতুন নতুন নিয়মের সাথে যোগ করে নামাজ পড়লাম, নামাজ হবে? যদি মনে করেন কেন নবীজি 2টা সেজদা দিত, আমি তো এখানে 5টা দেব, অন্তত আমার সেজদায় যদি সওয়াব হয় তাও তো 3টা সওয়াব বেশি হচ্ছে। আমি নবীজি 2টা সেজদা দিয়ে নামাজ পড়েছি সারা জীবন, আমি কয়টা? বলেন বলেন। আমার নামাজ কি হওয়ার সম্ভাবনা আছে? নবীজি রোজা রাখতেন বছরে ফরজ রোজা 30টা, আপনি যদি মনে করেন আমি 32টা রাখবো, হবে? 2টা রোজা বেশি রাখছি, হবে না। এই কারণে আপনার ইবাদত কবুল হওয়ার শর্ত এইটা। আপনি আমি ভালো মনে করলে হবে না, ওটা আল্লাহর নির্দেশ থাকা লাগবে আর রাসূলুল্লাহর পন্থা থাকা লাগবে। এবং আপনি যে ইবাদত করেন ওই ইবাদতের আগে তো খাবার খাওয়া লাগে না, লাগে না? শরীরে শক্তি না থাকলে ইবাদত ভালো লাগে? যেহেতু খাবার খাওয়া লাগে, এই খাবারটা আবার হালাল হওয়া লাগবে। তাহলে শর্ত পেলাম কয়টা? 3টা। বলেন বলেন। 1 নম্বরে বিধান থাকা লাগবে, হুকুম থাকা লাগবে কার? 2 নম্বরে তরিকা বা পথ পদ্ধতি থাকা লাগবে রাসূলুল্লাহ। 3 নম্বরে আপনি খাবার যেটা খাবেন এটা যেন হারাম না হয়, তাহলে আপনার ইবাদত আর মাথার উপরে উঠবে না, ওটা হওয়া লাগবে হালাল খাবারের দ্বারা। আমার প্রশ্ন, বাংলাদেশে এখন যে পরিবেশ চলছে
বা এই 54 বছর যারা আমরা ছিলাম, আমি তো আর ছিলাম না, আমি 32 বছর ছিলাম, আপনারা তো অনেকে 54 বছর থেকেছি। বলে যে অবস্থায় আমরা পার করছি, আরো হয়তো 50-60 বছর পার করব, এরপরে আমরা সব কবরে চলে যাব, নতুন মানুষ আবার এই দুনিয়ায় এসে এইভাবে চাষ করবে নাকি? ঠিক 100 বছর 200 বছর পরে ওরা আর আমির হামজাকে, এ রবিনকে, এ হামিদুলকে আর এ ডাক্তার রায়হানকে কেউ মনে রাখবে? 100 বছর না, আমার মনে হয় 50 বছর পরেও যদি আমি আবার ঘুরে আসি, এসে যদি বলি এই জগন্নাথপুরের এই মসজিদের সভাপতি ছিলাম আমি, আমার দাঁত মুখ সব খুলে ফেলে। কিসের সভাপতি আমি? আপনার চেহারায় তো জীবনে কোনোদিন দেখিনি। বলেন 100 বছর পরে যদি এই অবস্থা হয়, আমরা যাদেরকে নিয়ে মাতামাতি করছি, যাই করছি না কেন, মনে করেন বঙ্গবন্ধু, শহীদ জিয়াউর রহমান, আরো আল্লামা সাইদি সাহেব, 200 বছর পরে যদি এই জায়গায়, এই কুষ্টিয়া জেলায় কেউ এসে বঙ্গবন্ধুর নাম বলে, আমার মনে হয় যে অবস্থা চলছে বঙ্গবন্ধু বিলীন হয়ে যাচ্ছে, ও 200 বছরও লাগবে না, আর 10 বছর পরে দেখেন ওনার নাম কেউ নেয় কিনা। ওনার চাইতে অনেক পরিচিত মানুষ ছিল দুনিয়ায়, অনেক দাপটওয়ালা মানুষ ছিল। এই যে একটা লোকের নাম আমি পড়ছিলাম ইতিহাসের পাতা, ওর নাম হচ্ছে ইয়াজিদ। কি নাম? নামটা কি খারাপ? আপনার কাছে মনে হয় খারাপ নাম ইয়াজিদ, অথচ নামটা কিন্তু অনেক সুন্দর নাম। ইয়াজিদ, কি সুন্দর নাম দেখেছেন না? এর অর্থ ভালো, কিন্তু এই লোকটা শাসন ব্যবস্থায় বসে ওর মন মতো কাজ করত। সরকারি কোনো মালের অডিট ছিল না, যার যেখানে দায়িত্ব দিয়েছিল বাবা শাহজালাল সব ভালো, এই নীতি মেনে চলতো সে। অথচ সে কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিল, খতিব ছিল ওই দেশে। আপনি চিন্তা করতে পারেন, আমরা যাদের জন্য পাগল পাড়া, তারা কি কেন্দ্রীয় মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা কারো আছে? আপনি যার জন্যই পাগল বলেন তো। যতগুলো মানুষ আমরা এই 54 বছরে পার করছি, শেষ হয়ে হোসেন শহীদ সরোয়ার্দী থেকে শুরু করে শেরে বাংলা ফজলুল হক থেকে, বঙ্গবন্ধু থেকে, জিয়াউর রহমান থেকে, এরশাদ চাচা থেকে, আরো যারা আছে, আলেমদের কথা বাদ দিলাম, এই মানুষগুলোর জন্য এই দেশের মানুষ আমরা যারা আবেগে একেবারে অন্ধভক্ত পাগল, এরা কি কেন্দ্রীয় মসজিদ না, এই জগন্নাথপুর কেন্দ্রীয় মসজিদের ইমামতি করা, খতিবগিরি করার যোগ্যতা রাখে? অথচ ইয়াজিদ ছিল ও একেবারে কেন্দ্রীয় মসজিদের, মানে আমাদের বাইতুল মুকাররম যেমন ওই রকম মসজিদের খতিব ছিল, জমান নামাজ পড়েন। ওর পুরাটা এলাকা চলতো কোরআন দিয়ে, শুধুমাত্র যাদের দায়িত্ব দিয়েছিল ওই মানুষগুলো আল্লাহর বিধান মানত না, ও যেখানে যার মন ওইটাই করে বেড়াতো। এই সব কোরআন কেন্দ্রিক চলে, শুধু রাষ্ট্রীয় ব্যবস্থাগুলো যদি কিছু কিছু জায়গায় আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে মন মতো চলার কারণে ওরে আল্লাহ এমন ঘৃণিত করে দিয়েছে দুনিয়ায়। আপনি দেখেন ইয়াজিদ, এটা এখন আর কারো নাম হয় না, এটা হয় গালি। এটা কি বলেন বলেন? কাউকে যদি আপনি রাগাতে চান, বলবেন ওই ইয়াজিদের বাচ্চা, ওরে কি ওরে কিচ্ছু বলা লাগবে না। এ ডাক্তার রায়হান, কি সুন্দর নাম না? মানে একটা ডাক্তার মানুষ, রায়হান উদ্দিন, কি সুন্দর নাম ওনার। ওনারা যদি রাগাতে চান, আপনি বলবেন ওই ইয়াজিদের বাচ্চা, এদিকে আয়, এমনি রেগে যাবে। রাজাকার যেমন একটা গালি হিসাবে পরিগণিত হয়েছিল এতদিন, এই ইয়াজিদটাও এই 1500 বছর চলছে, ওর নামও কি গালি। আমরাও যারা সুন্দর সুন্দর নাম রাখি, মনে করি আমার নামও গালি হবে, আপনার নাম আর কি নাম? ইয়াজিদের মতো এরকম ক্ষমতাধর, শক্তিধর, কিন্তু ইতিহাস কিন্তু ওই সময় কেউ লেখে নাই ভয়ে। হাসান হুসাইনের এবং কারবালার ইতিহাস কি ওই সময় কেউ লিখেছিল? কথা বলা লাগবে, কেউ লিখেছিল? লেখে না। ওই সময় লিখলে সে বাঁচত? খালি ইমাম হোসাইনের পক্ষে একটা কথা বলেছিল, তাই তারে জবাই করে ফেলেছে। আর ইতিহাস লেখা তো দূরের কথা, কিন্তু ইতিহাস লেখা হয়েছে না হয়নি?
হয়েছে। কিন্তু সেই ইতিহাস ইমাম হোসাইনকে তাকে নন্দিত বানিয়েছে, বিজিত বানিয়েছে, তার বদনাম না সুনাম বের করেছে। অথচ যেই লোকটার ভয়ে ইতিহাস লেখা যায়নি, এই লোকটাকে ঘৃণিত করে দিয়েছে, নিন্দিত করে দিয়েছে তামাম দুনিয়া। এই লোকটা একটা গালি। আমি তো যত ইতিহাস পড়েছি কোনোদিন এটা শুনিনি যে ইয়াজিদের নামে অন্তত কেউ একটা কুকুরও পোষে, যে কুকুরটা আমি ইয়াজিদের নামে রাখলাম বলে। এখন যারা পৃথিবীতে জনগণের উপরে জুলুম করছেন, মানুষের অধিকার যারা নষ্ট করে নিচ্ছে, বিভিন্ন কবিরা গুনার সাথে যারা জড়িত, মানুষ হত্যা করা কি গুনাহ বলেন বলেন? আজকে নাটোরে বড়াই গ্রামে জনসেবা হাসপাতালের মালিক ক্লিনিকে, তার ক্লিনিকের ভেতরে দুর্বৃত্তরা এসে তারে সরাসরি দিনের বেলায় জবাই করে আলাদা করে রেখে চলে গেছে। এই দেশে এখন আমরা আছি। প্রশাসনে যারা আছে, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, দেখেন তো তারা কি অ্যাক্টিভ অবস্থায় আছে? আমি থানায় মাঝে মাঝে মাসে 2-3 বার করে যাই। তো হুজুর আমরাই ভয় আছি, আমরা এখনো ভয় আমাদের কাটেনি। কারণ এক থানার ভেতরে জনগণ প্রায় 14 জন পুলিশ পুড়িয়ে মেরে ফেলেছে। আমরা শুধু পালিয়ে গিয়েছিলাম, থানা পুড়িয়ে গেছে, সদর থানা, কিন্তু আমরা পুড়িনি, আমরা পুড়িয়ে যেতাম। আমরাই আছে ভয়ে, আমরা কি প্রোটেকশন দেব? এখন সে পরিবেশ এখনো তৈরি হয়নি। আর আমার মনে হয় যে অবস্থায় চলছে, অবস্থায় কিয়ামত পর্যন্ত চললেও এই দেশের মানুষের স্বস্তি, শান্তি, নিরাপত্তা ফিরে আসবে না। ফিরে আসা শুধুমাত্র কেবলমাত্র সম্ভব এই রবিউল আউয়াল মাসে সিদ্ধান্ত নেওয়া প্রত্যেকটি উম্মতের যে আমরা রাসূলুল্লাহর আদর্শ ছাড়া কাউকে মানি না। সে যার আদর্শ আপনি সামনে নিয়ে আসেন না কেন, না আমরা মানি না। কত মানুষ কত কিছুকে নিয়ে আসতে চেষ্টা করছে সামনে। ইতিহাস কিন্তু লেখা হবে এই 25 সালের 24 সালের ইতিহাস লেখা হবে। এখন হয়তো অনেকে ভয়তে লিখছে না, কিন্তু লেখা হবে, হবে না? ইতিহাস যখন লেখা হবে তখন যারা জালেম, যারা চাঁদাবাজ, যারা মানুষের অধিকার নষ্ট করে, ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট, বেশি বললাম, অনেক নেতা এই কুষ্টিয়ায় আছে, ওপরে দেখবেন একেবারে সে মাকাল ফলের মতো। আকাল ফল উপরে দেখতে যেরকম ভালো লাগে, ভেতরে তো ওই রকমই নাকি? তার ভেতরে তার চরিত্র নেই, তার যে অর্থনৈতিক অবস্থা, এগুলো সব হারাম দিক থেকে আসতেছে। সে নিজে চাঁদাবাজি করে না, কিন্তু সব জায়গায় ফেরেস্তা ঠিক করা আছে। কিন্তু বেশি বললাম? এরকমে কুষ্টিয়ায় নেই? মজমপুর গেট থেকে শুরু করে বড় বাজার পর্যন্ত একটু হেঁটে যান, যে কোনো মার্কেটে একটু ঢোকেন, আপনাকে জড়িয়ে হাউমাউ করে কাঁদবে। এই আগস্টের 5 তারিখের পর থেকে বহু মানুষ নামে কলঙ্ক। এরা দিন নেই রাত নেই তাদের কাছে। এমনকি একটা মসি জুতা সেলাই করে, ওর দিনের ভেতরে 350-400 টাকা উপায় হয়, সেখান থেকেও 50 টাকা আল্লাহর ওলিদের দেওয়া লাগে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা দাঁড়িয়েছে। অথচ এই যে চাঁদা কালেকশন করে নিয়ে গেল জোর করে 50 টাকা 100 টাকা, একটা মসজিদও ছাড়ে না। ওই লোকটাই কিন্তু এই রবিউল আউয়াল মাস এসেছে, আমারে ডাক দিয়ে বলবো হুজুর মিলাদ পড়িয়ে দিন। মিলাদের পরে তো আপনি খেচুড়ি দেবেন, জিলাপি দেবেন, টাকা পেলেন কোথায়? ও চাঁদার টাকা। বলেন সুবহানাল্লাহ। কি ব্যবসা গো! এই ব্যবসা তো সবচাইতে বেশি করা দরকার ছিল আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশ জামাত ইসলামী। কারণ এদের মতো এত অত্যাচারিত কেউ হয়নি। কিন্তু এরা আজ পর্যন্ত সারা বাংলাদেশের 630টা থানা, 56,000 বর্গ মাইল, আমি এই মসজিদের মেম্বারে বসে গ্যারান্টি দিতে পারি, জামাতের অ্যাক্টিভ মানুষ যারা, তাদের একজনের বিরুদ্ধেও চাঁদাবাজির কোনো অভিযোগ নেই। অন্য কোনো অভিযোগ যদি থাকেও বানিয়ে বানিয়ে আপনি দিতে পারেন। কিন্তু এমন এমন দল এই দেশে আছে যারা গলাবাজি করে আর মুখ একেবারে সে বাড়িয়ে চলে যাচ্ছে। তারা বলে আল্লাহ বাদে আর কাউকে ভয় পায় না। অথচ তাদের পুরা জীবন আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন, চরিত্র তো নেই। আর চরিত্র যাই আছে চাঁদাবাজির চরিত্র। আমি একটা হাদিস পড়ছিলাম আজকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار। মুসলিম শরীফের হাদিস। এদিকে তাকান, নবীজি বলেন যেই জিনিস তোমার না ওইটা যদি নিজের দায়িত্বে জোর করে নিয়ে নাও, কেড়ে হোক, চাঁদাবাজি করে হোক, ছিনতাই করে হোক, ডাকাতি করে হোক, যেভাবেই হোক, যেটা আসলে জিনিস তোমার না তুমি জোর করে নিজের আয়ত্তে নিয়ে নাও, তাহলে তোমার দুইটা ক্ষতি হবে জীবনে। এক নম্বরে ওই দিন থেকে তুমি আমার উম্মত আর থাকলে না, বের হয়ে গেলে। বাংলাদেশে আপনি হিসাব করে দেখেন তো, নবীর উম্মত আমরা যে বলি 92% মুসলমান, আমার মনে হয় এই প্রথম 9 কাটে দেওয়া লাগবে। 9 কাটলে কত থাকে? তাও ওই 2% হয়তো মুসলমানই দেওয়া আছে, ওইটা তাও মেলে না। সম্মালাম এরতাবে আয়াতের তাফসীর অনুযায়ী মুসলমান মিলছে না। মুসলমান তো তাকে বলা হয় যে আল্লাহ রাসূলের বিধান পাওয়ার পরে এক বিন্দু বিসর্গ কোনো সন্দেহ পোষণ করবে না যে আল্লাহর বিধান মতো নামাজ চলতে পারে, ওই আল্লাহর বিধান মতো রাজনীতিও চলতে পারে। কিন্তু আমি আল্লাহর বিধানে নামাজ পড়তে রাজি আছি, জমান নামাজে দরকার হয় সকালে এসে বসে থাকবো। ওই মানুষটাই দেখবেন যখন বলবেন সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, আল্লাহর বিধান এখানে আছে, তখন বলে এটা আমি ঝামেলাই নেই। এটা যদি আপনার কাছে ঝামেলা মনে হয়, আল্লাহর বিধান দিয়ে হজ করা, আল্লাহর বিধান দিয়ে রাজনীতি করা, অর্থনীতি করা, তাহলে নামাজ পড়াও তো ঝামেলা মনে হওয়া দরকার। ওইটাও স্যার, এইটাও। আমি হিসাব করে দেখেছি বাংলাদেশে 100 ভাগের 92 ভাগ মুসলমান, যেটা সরকারি জরিপে আমরা পাই। আগস্টের 5 তারিখের পরে বহু মানুষ অলরেডি নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছে। এত আসতে হইল। 2 নম্বরে ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। তাহলে এই দেশের বহু নামাজি, বহু মুসলমান ওই আগা কাটা আছে, অসুবিধা নেই, কিন্তু ও নবীর উম্মত না, ও অলরেডি জাহান্নামে নিজের একটা স্থান বানিয়ে নিয়েছে। এরকম মানুষ নেই? এই জগন্নাথপুর এলাকায় নেই? আমি নাম ধরবো? হ্যাঁ, নাম ধরে আমি মার খাই। আমার আগে বাড়ি পর্যন্ত যাওয়া লাগবে না? আছে, এটা রেকর্ড হচ্ছে তো। আল্লাহর ওলিদের কানও চলে যাব। এই জন্য আপনাদের আহ্বান জানাবো, আপনারা থামে। আপনি নবীর উম্মতই নেই, আপনার জাহান্নামে অলরেডি একটা চেয়ার বরাদ্দ হয়ে আছে। আপনার জন্য আমি জানাজা পড়াবো, আপনাকে আমি জান্নাতে দিয়ে আসবো। জান্নাতে কি আমার বাবার নাকি যে আমি কন্ট্রাক্টর নিয়েছি? বলেন, এই চরিত্রের মানুষ দেশে নেই? যে জিনিস আপনার না, আপনি জোর করে নিলেন কেন? হ্যাঁ, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। যদি কোনো জিনিস আপনারই ছিল কিন্তু হাত ছাড়া হয়ে গেছে, কেউ হয়তো কেড়ে নিয়েছে, জোর জবরদস্তি করে নিয়ে নিয়েছে, অথবা যে কোনো কায়দায় ওটা আপনার হাত ছাড়া হয়ে গেছে। আমার এই জগন্নাথপুর বাজারে একটা দোকান ছিল, এই দোকানটা এই 15.5 বছর হাত ছাড়া হয়ে গিয়েছিল। যে কোনো কায়দায় কেউ জোর জবরদস্তি করে হোক, দখল করে হোক, কেড়ে নিয়েছিল। এমনকি এই দেশে ঘটেনি? এই এলাকায় মনে হয় হয়নি, তাই টের পাচ্ছে না। কাজানগরে যা, কবুর হাটে যা, বহু আল্লাহর ওলিরা 15 বছরে তারা জোর করে মনে হচ্ছে নিজের বাবার জিনিস কেড়ে নিয়ে চলে যাচ্ছে। এখন যদি আপনি ওইটা আবার ফেরত পান, আপনি নিয়ে নেন, আপনি কিন্তু এই হাদিসের আওতা মুক্ত থাকবেন। আমি কথা বোঝাতে পেরেছি কিনা জানি না। না, আমার মনে হয় এখানে ছাত্র এরকম মানেন না। আমার কথার অর্থ বোঝেন? বলেন বলেন। যে জিনিস আপনার ছিল কিন্তু হাত ছাড়া হয়ে গিয়েছিল, আপনি এখন আবার ফেরত পেয়েছেন, তাহলে হাদিসের যে শাস্তির কথা, আপনি নবীর উম্মত থাকবেন না, জাহান্নামে আপনার একটা স্থান হবে, এই সমস্ত শাস্তি আপনার জন্য না। এই যে ইসলামী ব্যাংক মনে করেন, যাদের ছিল তারা কি ছিনতাই করেছে না তারা ফেরত পেয়েছে? কিন্তু কিছু মানুষ কথা বলছে না, এটাও হাইজাক হয়ে গেছে। হাইজাক হলো কি করে? যাদেরটা তারা ফেরত পেয়েছে। ইসলামী ব্যাংকে আপনার বাবার, যাদের মাথার ঘাম পায়ে ফেলা, রক্ত পানি করা টাকা দিয়ে তিল তিল করে গড়ে তোলা ইসলামী ব্যাংক, তারা ফেরত পেয়েছে। আপনার অসুবিধা কি?
আপনারও যা আছে এগুলো আপনি ফেরত নেন। আপনি তো ফেরত নেন, আপনার তো এরকম কিছু ছিল না। আপনি কিছু করেছেন দেশের জন্য, মানবতার জন্য। আপনার হাসপাতাল আছে কয়টা? কর্মসংস্থান বানাতে হয় মানুষের, কয়টা আছে আপনার? আমরা তো আগামীতে ইসলাম দিয়ে যদি এই বাংলাদেশ সাজাতে পারি, সর্বপ্রথম আমরা গুরুত্ব দেব কর্মসংস্থানের। অন্তত কুষ্টিয়াতে শুধু বিআরবি কবল না, এটা সদর থানার ভেতরে না। আমার এরিয়া, আমি যেহেতু নমিনি, আমি এমপি প্রার্থী না, পদপ্রার্থী বলে কেউ না। আমরা জামাত ইসলামী থেকে যত মানুষ এই দেশে ভোটে দাঁড়িয়েছে, কেউ তার নিজের থেকে দাঁড়ায়নি। যদি কেউ নিজের থেকে দাঁড়িয়ে থাকে তারে ভোট দেবেন না। এই জন্য আমাদের এমপি পদপ্রার্থী বলবেন না, আমরা হচ্ছে নমিনি। আমাদেরকে সংগঠন নমিনি হিসাবে ঘোষণা দিয়েছে, এটা আমার মাথার উপর একটা দায়িত্ব। অন্য দলে যারা তারা পদপ্রার্থী, তারা পদপ্রার্থী হয়েই পদ পেয়ে দিতে চায় না, জোর করিলে। এরকম দল দেশে নেই? কুষ্টিয়াতে দেখবেন আর কয়দিন পরে যারা পদপ্রার্থী, 4 জনকে তো আর দেবে না, 1 জনকে দেবে, কিন্তু বাকি 3 আল্লাহর ওলি কি সুবহানাল্লাহ পড়বে? দেখেন কি শুরু হয়। বাবা শাহজালাল সব হালাল করে ফেলবে। এই জন্য ইসলামী ব্যাংকের উদাহরণটা দিলাম। এরকম বহু কিছু এই 15.5 বছরে এই খনি হাসিনা, এই ফ্যাসিস্ট, এই জালেমা মহিলা বহু কিছু তার লোকজন দিয়ে দখল করে নিয়েছিল অবৈধভাবে। এগুলো যারটা হারিয়েছে সে যদি ফেরত পায়, আমার মনে করেন 1 বিঘা জমি গায়েব হয়ে গিয়েছিল, এখন অলরেডি সে এসে বলছে হুজুর কিছু দরকার নেই, জমি ফেরত। কেন? এতদিন তো আল্লাহর নামে করে খেতেন, সে দেশ আর দেশ নেই। এইভাবে যাদের হাত ছাড়া হয়েছিল আমাদের মতো, আপনি আবার ফেরত পাবেন, ওইটা জায়েজ আছে, কিন্তু জোর জবরদস্তি করা জায়েজ আছে? আমারে যে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছিল, 3 বছর আমি জেলে ছিলাম, জানেন আপনারা? সে বাড়ি তার মাদারীপুরে, আমার মামলার যে আয়ু, আর যেটা মেন তার বাড়ি গোপালগঞ্জে। আসাদুজ্জামান কাউন্টার টেররিজমের প্রধান ছিল। এই লোকটা আমার ধরার পরে আমার বাবার কাছ থেকে বলেছে রিমান্ডে কিন্তু খুব অত্যাচার হবে, 10 লাখ টাকা দেওয়া লাগবে আজকের ভেতরে। আমি তো বাবার একা সন্তান, তো এদিক ওদিক করে ঝাড় দেনা করে যা তা করে 8 লাখ দিয়েছে। ও শয়তান টাকাও নিয়েছে, বলল যে আর মামলা দেব না, যা দিয়েছি দিয়েছি। পরের দিন আবার মামলাও দিয়েছে। তাহলে একটা আগে ছিল আর পরে আরেকটা দিয়েছে, নাই তো একটা থাকলে আমি কিন্তু 1-2 মাস 3 মাসেই বের হয়ে চলে আসতাম। ওই পরে আরেকটা দিয়েছে, এমন কড়াকড়ি করে আর এমন মিথ্যা কথা দিয়েছে। ও বিচারক, ওই সমস্ত বিচারক তো খালি পড়ে পড়ে রায় দেয়, আর ওই উপর থেকে সিগন্যাল আসে তখন রায় দেয়। ও পড়ে পড়ে বলছে ওরে বাবার এর কোনো জামিন নেই। তারপরে ওই যে লাল দাগ মেরে দেওয়া হাসিনার কাছ থেকে, সেই লোকটা যে আমি আকিস গ্রুপে চাকরি করতাম, সেখান থেকেও প্রায় 30-32 লাখ টাকা নিয়েছে। আর এই খ্যাপসায় আমার বাবার কাছ থেকেও প্রায় 30 লাখ নিয়েছে। ওইতে একবারে 8 লাখ। আমি বের হওয়ার পরে ও তো মুসিবতে আছে, আর বিশেষ করে আগস্টের 5 তারিখের পরে তো ও জাহান্নামে আছে। ও কল দিয়েছিল, আমার নাম্বার জোগাড় করে, বলছো হুজুর আমি সেই মিজানুর রহমান। কোন মিজান? সে আয়ু, আপনার মামলার আয়ু, আপনি আমারে মাফ করে দেন। আচ্ছা মাফ করবো, আগে টাকা ফেরত দেন। টাকা ফেরত না দিলে আমি মাফ করব কি? আমি কি পাগল? আগে টাকা দেন, এরপরে মাফ করে দেন। বলছে এত টাকা আমি পাবো কোথায়? এমনি এখন আমার চাকরি নেই, আমি পালিয়ে বেড়াচ্ছি। ধরাকে সারা জ্ঞান করেছিলেন না? কি আচরণ করতেন আলেমদের সাথে। একটা বই বের হচ্ছে, যদি কোনো জায়গায় পান কিনবেন, এই 15-15.5 বছরে আওয়ামী লীগের দুঃশাসন আমলে আলেমদের প্রতি যে নিষ্পেষণ, অত্যাচার, জুলুম, নির্যাতন, এখানে 43 জন আলেমের প্রতি সবচাইতে বেশি নির্যাতন হয়েছে। আমি দেখলাম তার ভেতরে আমার মতো গুনাহগারের নামটাও এসেছে। কি অত্যাচার তারা করেছিল আমি তো কাউকে বলতে যাইনি। ওরা ইন্টারনেট থেকে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে তথ্য উপাত্ত জোগাড় করে তারা লিখেছে। আমার 3টা বছর ওরা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আটক করে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখে দিয়েছি। মনে হচ্ছে আমি একটা জিন্দা কবরে আছি।
জেলে থাকলে ওই রকম কষ্ট হয় না। আমার একদিকে খাবার দাবারের কষ্ট, আর একদিকে এই যোগাযোগ বিচ্ছিন্নতার কষ্ট। মা বাবা বেঁচে আছে কিনা আমি জানি না। আমার দাদা যে মরে গেছে, আমি 15 দিন পরে এক কারারক্ষী বলছে এক বুড়ো মরে গেছে। তো পরে শুনলাম আমার দাদা, 15 দিন আগে আমার দাদা মরে গেছে, আমি জানিই না। কারারক্ষী এসে কার কাছে শুনেছে, বলছে আপনার বংশের এক বুড়ো মরে গেছে। বুড়ো, আমার এক চাচাতো ভাই মরে গেছে, আমি জানতাম না। এক শালা গেছে মরে, জানতাম না। আমার নানি গেছে মরে, জানতাম না। কিচ্ছু জানি না। কি অবস্থায় রেখেছিল বলেন তো? এই লোকটা যদি এখন খালি এসে বলে হুজুর মাফ করে দিয়ে, হবে? মাফ তো আমি করার জন্যই বসে আছি, শুধু মাল দেন, মাপ নিয়ে চলে যান। মাল দেবেন না, মাপ নেই। এই জন্য যেই জিনিসগুলো আপনি হারিয়ে ফেলেছিলেন, ওইটা যদি আপনি ফেরত পান, আপনার গুনাহ নেই। আমি এই 32 লাখ টাকা এই 3 বছরে হারালাম। আমার বাবার জমি জায়গা ভেটা মাটি সব বিক্রি করা, যা যা বিক্রি করা, যত জায়গায় ধার বিভিন্ন জায়গায় পড়ে আছে, এই টাকাগুলো যদি আমার টাকা না, কথা বলা লাগবে। আর আকিস গ্রুপে নিয়েছে 32 লাখ, এ টাকা তাদের নিজেদের টাকা না। এই টাকাগুলো ফেরত দেন, আপনি এমনি মাপ পেয়ে যাবেন। আপনাকে মাফ করাও লাগবে না। আপনি মাফ চাচ্ছেন একজনের কাছে, অপরাধ করেছেন আর একজনের কাছে। কত মানুষ দেখি মসজিদে এসে বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। না, আপনার মাফ হবে না। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? আপনি অপরাধ করেছেন, যার কাছে ক্ষমা চাবেন তার কাছে। এই বাংলাদেশে এই নিয়মটা নিয়ে আসা দরকার। অপরাধ হবে যার কাছে, মাফ চাবেন তার কাছে। জমি জায়গা ফাঁকি দিচ্ছেন আপনি বোনের, আর কাবার গেলাম ধরে বলছেন আল্লাহ আমারে মাফ করে দিন। আপনি কি আল্লাহর জমি ফাঁকি দিয়েছেন? কার? বোনের। আগে বোনকে যে বলেন। এমনকি ভাইয়ের জমি জাল দলিল করে ফাঁকি দিয়ে লিখে ওইটা দিয়ে টিকিট কেটে হজে যাচ্ছে। ওর হজ কবুল হওয়া তো দূরের কথা, জিদ্দার বিমানবন্দরও আসবে না, ও আলহাজ হয়ে বসে আছে। সম্মানিত ভাইরা, আমি যে কথা তুলেছিলাম প্রথমে, ওটার ইঙ্গিত দিতে চাই এইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিস আপনার দায়িত্বে ছিল না, ওটা জোর করে আপনি দায়িত্বে নিতে যাবেন না। রবিউল আউয়াল মাসের শিক্ষাই তো এইটা, যে রাসূলুল্লাহ জীবনে জোর করে কারো কাছ থেকে কিছু নিয়েছেন? ওনার হাত ছাড়া হয়ে গেছে, তারপরেও তিনি নিতে চাননি, বলে যে আমি আল্লাহর জন্য ছেড়ে দিলাম। আর আমরা অন্যের জিনিস বাবা শাহজালাল সব হালাল বলে নিয়ে নেই। আপনি সাবধান হয়ে যান। আপনার নামাজ রোজা না, আপনি এই জগন্নাথপুর মসজিদের নামাজ না, কাবা শরীফে নামাজ পড়লেও কবুল হবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। নবীজি আমাদের যা যা দিয়েছেন ওইটা আমাদের আঁকড়িয়ে ধরা, যেটা নিষেধ করেছেন এই রবিউল আউয়াল মাসে ওইটা ছেড়ে দেওয়া। এই শিক্ষাটা আজকে একটা একটা করে আমি দিতে চাচ্ছি। এটা নেওয়া যাবে না ইনশাআল্লাহ? প্রথম নাম্বারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস, এটা আমি আজকে লিখে এনেছি। নবীজি বলেন এই পৃথিবীতে আল্লাহ 4টা জিনিস দিতে পারলে সবচাইতে বেশি খুশি হন, আনন্দ পান। কয়টা? এই পৃথিবীর মানুষকে আল্লাহ এই 4টা বিষয় যখন দেন তখন সবচাইতে বেশি খুশি হন আমার আল্লাহ, কিন্তু সবচাইতে বেশি নারাজ হয়ে যায় যাকে দেওয়া হয় সেই লোকটা। কি জিনিস গো? 1 নম্বরে পৃথিবীতে যখন কন্যা সন্তান কারো ঘরে আসে, ওই বাড়ির উপরে আল্লাহ সবচাইতে বেশি খুশি হন, আনন্দ পান। কিন্তু সেই বাড়িতে কন্যা আসে, আমার মনে হয় 100 ভাগের 98 ভাগ মানুষ এটাকে আনন্দের চিত্রে নেয় না, নেয়, মন খারাপ হয়ে যায়। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। হে নবী, কাফেরদের চরিত্র এটা ছিল, যখন আপনি তাদেরকে কন্যা হয়েছে এই সংবাদ দেবেন, দেখবেন ওদের মুখ কালো হয়ে গেছে। তাহলে মেয়ে হলে মন খারাপ হয়, মুখ কালো হয়ে যায়, এটা মুসলমানের, মুমিনের না কাফেরের? এখানে এরকম কাফের আছে? নেই। মেয়ে হলে আপনি লিখে নিতে পারেন যে আপনার জন্য আল্লাহ অলরেডি একটা জান্নাত লিখে দিয়েছে। সুবহানাল্লাহ, একটু পরে বলেন।
সুবহানাল্লাহ বলবে তারা যারা এই মেয়ের উপরে 3টা কাজ করতে পারবে। 1 নম্বরে এই মেয়েটার একটা অর্থবোধক সুন্দর নাম রাখবে। আপনি মেয়ের নাম রেখেছেন বাতাসি বেগম, কি এটা কি? আপনার মেয়ের নাম হচ্ছে আগুন খাতুন, একটা নাম হইল। আপনার ছেলের নাম মাহিদ, মেয়ের নাম মাহিদা। মাহিদ রাখে, মিহাদা রাখে, কেন রাখেন বলেন তো? আপনি যদি জিজ্ঞাসা করা হয়, অনেকে বলে হুজুর কোরআনে আছে। আমি বড় বাজারে একজনের নামও পেয়েছিলাম, মিহাদ স্টোর। নাম কি? আমার ছেলের নাম মিহাদ। কেন এটা রাখলেন? বলছে আমি কোরআন শরীফ পড়তে গিয়ে দেখলাম বিসাল মিহাদ। আরে ভাই, মিহাদ মানে জাহান্নামের নিকৃষ্ট স্থান। কোরআন পড়তে গিয়ে পেয়েছি ও রেখে দিয়েছি। এই জন্যে মেয়ে হোক ছেলে হোক আপনার একটা অর্থবোধক নাম রাখবেন। কি কথা বুঝতেছেন? নাম পাল্টিয়ে রাখা দোষের না। আমার নামও ছোটবেলায় যা আমার দাদা রেখেছিল, উনি একজনের ভক্ত ছিল, সেই হিসাবে তার নাম দেখে আমার নাম রেখেছিল। উনি ভক্ত ছিল হচ্ছে সোহেল রানা, নায়ক নেই একটা, আমার নামও রেখেছিল ছোটবেলায় সোহেল রানা, যে আমিও যেন এরকম নায়ক হই। কিন্তু পরবর্তীতে এই মাদ্রাসায় আসার পরে মাদ্রাসার হুজুর আমার নাম দিয়েছে আমির হামজা। এই নামটা কি খারাপ? অনেকে আমারে যারা দেখে মেখে নাই, নাম শুনেছে শুধু, ওই এমনি ভয় পায়, না জানি কি পাহাড় আসতেছে। আমি ওই যে 13 সাল 14 সালের দিকে যখন মাহফিলে যেতাম, এত তো পরিচিত ছিল না ওই সময়, সিরাজগঞ্জ ওই গোল চত্বরে দাঁড়িয়ে আছি, তখন ওই ভ্যানে বাসে করিমনে নসিমনে যেতাম। কমিটিরে কল দিয়ে বললাম, তখন যে বাটন মোবাইল ছিল, দেখা দেখি তো সিস্টেম নেই। ওনারে কল দিয়ে বললাম যে ভাই আপনি কোথায়? উনি আমারে বলছে সোনাখাড়া। সোনাখাড়া একটা কথা হইল? আমার সোনা তো খাড়াবে না। আপনি কোথায়? ও বলছে সোনাখাড়া। সোনাখাড়া পরবর্তীতে আমি বলছি আমি আছি সিরাজগঞ্জ গোল চত্বরে। পরে ওই লোকটা এসে আমার মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছে। বলছে কি, আপনি কি বলেন? বলছে হুজুর আমার গ্রামের নাম আছে সোনাখাড়া। বলছে এটা কুষ্টিয়া যে বললেন। সোনাখাড়া বলতে আমরা কি ভালো জিনিস মনে করি? কি ওটা বললাম না। এই গ্রামের নাম আমি ওই দিনের পর থেকে পাল্টিয়ে দিয়েছিলাম সোনাখাড়া না দিয়ে দিয়েবেন সোনাতলা। নামটা ভালো আছে। যে সমস্ত নামগুলো আপনি দেখবেন যে নামগুলো আসলে অর্থবোধক না, কারণ অনেকের জীবনে নামের প্রভাব পড়ে। আসাদুজ্জামান, জামান আর সিংহ, আপনি এই যে সমস্ত মানুষগুলো জীবন বাজি রেখে সামনে এগিয়ে যায়, দেখবেন তাদের নামের একটা প্রভাব আছে। আমার শরীর চলে না, কিন্তু ময়দানে আমি আগে আগে থাকি, আমার মনে হয় শুধু এই নামের কারণে। এখন ওই জায়গায় এখন মোটর সাইকেলে যার সাথে যাচ্ছি, মুখ বাঁধা, শীতের সময় তো, ওরও মুখ বাঁধা, আমারও মুখ পেঁচানো। ও তো আর মুখ খোলে না, এমনি হেলমেট দেবা, আবার মুখ ওই মাফলার দিয়ে বাঁধা। আমারে নিয়েছে, নামিয়েছেন, যারা আছে সব স্লোগান দিচ্ছে আমির হামজার আগমন। আমি মুখ খুলে মোটর সাইকেল থেকে নেমেছে, হাত মিলাবো, কেউ হাত মিলায় না। কি গো? বলছে আমরা আমির হামজা হুজুরের জন্য দাঁড়িয়ে আছি। আর আমি কিসের আমির হামজা? আপনি আমির হামজা সেই রকম মোটা লম্বা চড়া বাঘের মতো দেখতে, আমি কি? আর সেই সময় তো আরো চিকন চাকন ছিল। নামের একটা প্রভাব আছে, এবং নাম অর্থবোধক নাম রাখা দরকার। আপনাদের মেয়ে যাদের আছে অর্থবোধক নাম রাখবেন। আমার মেয়ে মাওয়া জান্নাত, ফারিহা জান্নাত, হাফসা জান্নাত, প্রত্যেকটি অর্থবোধক নাম। আলেমদের কাছে জিজ্ঞাসা করে নেবেন। 2 নম্বরে তাকে দ্বীনের শিক্ষা দেওয়া লাগবে। কিসের? তাকে দ্বীন শেখাবেন। আপনার মেয়ে ডাক্তার হবে, কোনো অসুবিধা নেই। আপনার মেয়েকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রথমে তাকে দ্বীন শেখান, অন্তত 3 বছর। কোনো নুরানি মক্তবে মাদ্রাসায় 3 বছর ওকে কোরআনের সাথে সম্পৃক্ত রাখেন। আপনার মেয়ে বড় হয়ে ডাক্তার হবে, কিন্তু ডাক্তার ফাতেমা সিদ্দিকা হবে। রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো হবে। আপনার মেয়ে ডাক্তার হবে, ডক্টর হবে বিশ্ববিদ্যালয়ের।
ডক্টর সাবিকুন নাহারের মতো। এগুলো মহিলা বলা যায় না, এগুলো আল্লাহর জিন্দা অলি। এদের জীবন চরিত্র যা, ওই প্রথমে তাদেরকে কোরআনের জ্ঞান ঢুকিয়ে দেওয়া হয়েছে, এরপরে মেয়েটা ডাক্তার, বিশ্ববিদ্যালয়ের টিচার, কিন্তু তাকে টলাতে পারেনি কোনো জালেম, কোনো বাতিল। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই যে আছে হাদিসে যে এমন সন্তান রেখে যাও যেটা তুমি মারা গেলে দোয়া করে, নেক সন্তান। নেক সন্তান কি? নেক সন্তান তো ওইটা। পরশুদিন একটা জানাজা দেখছিলাম, আপনি দেখেছেন কিনা জানি না, ওইটা নেক সন্তান বলা যায়। ও বাংলাদেশের সুদর্শন পুরুষ, 1 নম্বরে আছে নাকি সারা বাংলাদেশের ভেতরে, উনি সুদর্শন পুরুষ। ওনার নাম হচ্ছে অ্যাডলফ। নাম কি? ওই যে মেয়েরা সুন্দরীর প্রতিযোগিতা করে না, বিশ্ব সুন্দরী হয়, দেশের সেরা সুন্দরী হয়, ও হচ্ছে সারা বাংলাদেশের নাকি সুদর্শন এবং সুন্দর পুরুষ। ও জানাজা দেখলাম, ওর বাবা মারা গেছে, ও জানাজায় দাঁড়িয়ে আছে, সালামও ফিরায় না, কারণ ও জানে না যে জানাজায় সালাম আছে। এইভাবে দাঁড়িয়ে আছে, ক্যামেরা চলছে, ওইভাবে দাঁড়িয়ে আছে। আমার দিকে তাকিয়ে দেখলাম, আল্লাহ, ও যদি এই দেশের শ্রেষ্ঠ পুরুষ হয় তা আমি কি? শ্রেষ্ঠ পুরুষ নেককার সন্তান ওইগুলো যারা অন্তত বাবা মার মান রক্ষা করে, বাবা মা মারা গেলে অন্তত আল্লাহর কাছে ক্ষমা চায়, তাওবা করে, ইস্তেগফার করে। কি কথা বুঝতেছেন? সম্মানিত মুসল্লি কিরাম, আমরা যেটা বোঝাতে চাই, সন্তান মেয়ে হোক, এটা আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আছে বড় নিয়ামত। এই জন্য কোরআনে আল্লাহ যেখানে মানুষের কথা, জন্মের কথা দিয়েছেন, সেখানে কিন্তু ছেলে মানুষের নাম আগে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। সূরা শুআরা, সূরার ভেতরে আছে, 25 নম্বর পারা, এটা 7 নম্বর পৃষ্ঠায় আছে, 12 নম্বর লাইনে আছে, 49 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আমি বানিয়েছি, যাকে ইচ্ছা আমি মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলে দেই। আগে আল্লাহ মেয়ের নাম দিলেন কেন? তাফসিরে রুহুল মানি মুফাসসির লিখেছেন, আল্লাহ পাক সবচাইতে বেশি খুশি মেয়েদের উপরে। এজন্য মেয়ে যাদের আছে, এই 3টা শর্ত একটু পূরণ করেন। দুনিয়ায় যদি কিছু নাও পান, আপনার জন্য যেই কয়টা মেয়ে ওই কয়টা জান্নাত। তাহলে 2য় নম্বরে তারে দ্বীনের শিক্ষা দেওয়া লাগবে। কিসের? 3 নম্বরে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করা লাগবে, তার মানে বিয়ে দেওয়া লাগবে। মেয়েদের বিয়ের বয়স আরম্ভ হয় কোন সময় থেকে? যখন তার শরীর খারাপ হয়। 12 বছর হোক, 13 বছর হোক, 15 বছর হোক, 18 বছর হোক, যে বছরই হোক, যখন তার শরীর খারাপ হওয়া আরম্ভ হয়েছে, মানে মাসিক আরম্ভ হয়েছে যেই মাস থেকে, যেই বছর থেকে, ওই দিন থেকে তার উপরে নামাজও ফরজ, রোজাও ফরজ, বিয়ে দিলেও আপনি দিতে পারেন। এরপরে যদি কোনো অঘটন সে ঘটায়, ফরজ নামাজ না পড়ে, ফরজ রোজা না রাখে, এ গোনা শুধু তার একা না, এ গোনা তার দায়িত্বশীল মা বাবার হবে। আমি কথা বোঝাতে পেরেছি? মা বোন যারা এসেছেন, সম্মানিতা মা এবং বোনেরা, আপনাদের নামাজ, রোজা, ফরজ বিধানগুলো ফরজ হচ্ছে ওই সময় যেই দিন থেকে আপনার শরীর খারাপ হওয়া আরম্ভ হয়। মাসে যদিও 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন আপনাদের মাপ আছে নামাজ, আর রোজা তো আর করা লাগবে না, নাকি? যে সময় নষ্ট হয়ে গেল রোজাগুলো, 5টা 10টা, এই রোজাগুলো সারা বছরের ভেতরে আপনাকে করে দেওয়া লাগবে, এটার মাপ নেই। কিন্তু নামাজ যেটা চলে গেল, এটা আর পড়া লাগবে না, ওটা মাফ। তাহলে ওর পরে যখন আপনি সুস্থ হবেন, 7 দিন 10 দিন পরে, এরপরও নামাজ পড়েন না, শুধু গোনা আপনার নামে হবে না, এ গোনা হবে আপনার বাবার নামে, আপনার বড় ভাইয়ের নামে, আপনার মায়ের নামে। আমরা এরকম মা বাবা বড় ভাই হতে চাই? বলেন বলেন। নবীজির হাদিস হচ্ছে, একজন মহিলা যদি জাহান্নামী হয়ে যায় তার গোনার কারণে, কমপক্ষে 4 জন পুরুষ মানুষ সাথে নিয়ে যাবে। প্রথমে নেবে তার বাবাকে, এরপরে তার বড় ভাইকে, এরপরে তার স্বামীকে, এরপরে তার বড় ছেলেকে। এখন যদি বলেন ওর বড় ছেলে নেই, ওর স্বামী নেই, ওর স্বামী না থাক, ওর বড় ভাই নেই, ওর বড় ভাই না, ওর বাবা নেই,
একজন মহিলা যদি জাহান্নামে 4 জন পুরুষ মানুষ নিয়ে যায়, আমাদের কোনো খবর আছে জান্নাতের? আমরা হয় যে কোনো মানুষের হয় বড় ভাই, নাই স্বামী, নাই বাবা, নাই বড় ছেলে। এই জন্য ওদের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকা লাগবে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, অবশ্যই এই সন্তানাদি, স্ত্রী পুত্র, এগুলো হচ্ছে দুনিয়ার ফিতনা। এদের থেকে সতর্ক থাকবা। এরাই তোমাদেরকে জান্নাতের পথে এগিয়ে দিতে পারে, এরাই তোমাদের জাহান্নামের দিকে ফেলে দিতে পারে। কিয়ামতের দিন যখন বিচার আচার শেষ হয়ে যাবে, আকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। মেয়ে আর ছেলে এসে বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে দিচ্ছেন, দেন, শুধু মা আর বাবা আর দায়িত্বশীল যারা ছিল ওদেরকে নিয়ে আসেন, ওদের মুখের ওপরে জোড়া লাথি দেব। কি লাথি? কদমের বহু বচন আকদাম, মানে জোড়া লাথি, ডবল লাথি ওর মুখের ওপরে দিয়ে ওরে সাথে করে জাহান্নামে যাব, এমন নিচে চলে যাব। আসফালা সাফিলিন, আসফালা ইসমে তাফসীর, সুপারলেটিভ ডিগ্রি এটা, এর চাইতে নিচে আর জায়গা নেই। তার মানে সন্তানাদি যাদের আছে, এগুলোর প্রতি দায়িত্ব যদি আপনি পালন না করেন, যে 3টা দায়িত্ব নবীজি দিলেন, মাস্ট বি আপনাকে জাহান্নামে তো যাওয়াই লাগবে, জোড়া লাথি খেয়ে একেবারে নিচে থাকা লাগবে। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে হেফাজত করেন, জোরে বলেন আমিন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তার কাছে একটা বাবা মুরব্বী মানুষ এসে উনি কাঁদতেছে। কাঁদেন কেন? আমার ছেলে আমারে পিটিয়েছে, গরু মারা লাঠি দিয়ে পিটিয়েছে, গরু ছাগল এই মহিষ উট চড়ায় না, এই লাঠি দিয়ে আমারে পিটিয়েছে, আমি বিচার চাই। উনি বলছেন, না এ কেমন সন্তান বাবারে এভাবে পিটাতে পারে, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করেন না, আপনি ছেলেরে নিয়ে আসেন। পেয়াদা দিয়ে ছেলেরে ধরে নিয়ে এসেছে, তার বাবাকে মারলে কেন? বলছে, খলিফা আপনার কথা আপনি রাখেন, আমার কথা আগে শোনেন। আপনার কথার ওপর যে নবীর কথা, আপনি তো নবী সাহাবী, নবীজি আমার বাবাকে কমপক্ষে 4টা দায়িত্ব দিয়েছে, জিজ্ঞাসা করেন তো একটা দায়িত্ব পালন করেছে কিনা। প্রথম দায়িত্ব ছিল আমার একটা নাম রাখা, সুন্দর অর্থবোধক নাম। আমার নাম রেখেছে কালবুন, তার মানে কুকুর, একটা নাম হইল। 2 নম্বরে আমার বাবার দায়িত্ব ছিল আমাকে দিন শিখানো, আমারে দিন শিক্ষা দেয়নি। আল্লাহর পরে মা বাবার স্থান আমি এটা শুনেছি, কিন্তু আমি উপলব্ধি করি নাই, আমি জানি নাই। আমাকে দিন শিক্ষা দিলে আমি জানতাম যে আমার মা বাবার মর্যাদা কত বেশি। আজ হাজারো সন্তান যে স্ত্রীর কথা মতো মা বাবাকে আলাদা করে দেয়, বৃদ্ধাশ্রমে রেখে আসে, এই সন্তান যদি সত্যি সত্যি দিনের শিক্ষা পেত, দরকার ওরকম বউ 10টা তালাক দিত, তাও মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখত না। ও তো জানেই না যে মা বাবা কি। বলেন তো, আজ 100টা পরিবারের 98টা পরিবারে বউ আর শাশুড়ির মিল আছে? নেই। ওদের জন্য আজ পরিবারটা আমার মনে হয় মিনি জাহান্নাম হয়ে গেছে। সে হুজুর বলেন, পীর বলেন, আর এই খেজুর বলেন, সবই আমরা এক লাইনে আছি। সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা ইবাদত না, শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করা এটা ইবাদত। আরে বাংলাদেশে এটা নেই। আপনার স্বামী হয়তো রাতের কারণে আপনাকে ভালোবাসে, মন থেকে ভালোবাসতে হলে মাস্ট বি আপনি, মানুষের নেচার, স্বভাব হচ্ছে মানুষ কোনো জিনিস জড়িয়ে থাকা জিনিসকে ভালোবাসে। যেহেতু মানুষ তার মায়ের সাথে সব সময় জড়িয়ে থাকতে ভালোবাসে। দেখবেন এত বড় হয়ে গেছি, এরপরও আমি গ্রামে গেলে আমার মায়ের আঁচল ধরে থাকি। মানুষের স্বভাব এটা না? আপনি যত বড়ই হয়ে যান না কেন, আপনার বয়স 70 বছর, মায়ের বয়স মনে করেন 90 বছর, 20 বছর বড় আপনার মা আপনার, অথচ 70 বছরের ছেলে মায়ের হাতে মায়ের খায় না। কি কথা বলেন না কেন? মায়ের পায়ের কাছে বসে থাকে, তার শরীরের কাছে বসে থাকে, তার বিছানায় তার হাত পা টিপে দিচ্ছে, তার আঁচল নিয়ে খেলা করছে, ওই 70 বছর বয়স। মানে মানুষ, সন্তান বিশেষ করে তার মায়ের সাথে জড়ানো জিনিসকে ভালোবাসে। এই জন্য মেয়েরা যারা এসেছেন, যদি স্বামীর প্রিয় বউ হতে চান, স্বামীর মা বিশেষ করে মায়ের সাথে আচরণ ভালো করেন, স্বামী আপনাকে এমনি ভালো করে।
আপনি স্বামীর মায়ের মেয়ে হয়ে যান। আমি কথা বোঝাতে পেরেছি? তাহলে সন্তান এইগুলো শেখে কখন? যখন তাকে দ্বীনের শিক্ষা দেবে। এই ছেলেটা বলছে খলিফা আমার বাবা এই কাজ করে নাই, এই জন্যে আমি জানি না যে বাবা কি। 3 নম্বরে আমার এমন একটা জায়গায় বিয়ে দিয়েছে, সেখান থেকে বহু অর্থকড়ি সম্পদ আমার শ্বশুরের কাছ থেকে নিয়েছে, এ কারণে আমার বোর কাছে আমি কোনো দাম পাই না। বহু মানুষ এখানে আমরা আছি, এটা রেকর্ড হচ্ছে তো, এটা যেহেতু এই জায়গায় না, সারা পৃথিবীতে এখন চলছে। বহু বাবা মা এমন আছে, সন্তান বিয়ে দেওয়ার সময় যৌতুক না নিলে ও মানে সন্তানকেও ভালোবাসে না, ও বৌমাকে তো ভালোবাসেই না। মানে এত কষ্ট করে মানুষ করলাম, কিছুই পেলাম না, তা আপনি কি জাহান্নামের আগুন সরাসরি খেতে চান? যৌতুকের টাকা না নিয়ে পায়খানা করে খেয়ে ফেলা ভালো। হ্যাঁ, পায়খানা খেয়ে একটা গুনাহ হবে, আর যৌতুক খেলে 2টা গুনাহ হবে, একটা জুলুমের গুনাহ আর একটা কবিরা গুনাহ। কথা বুঝতেছেন? আমি আমার স্ত্রীর কাছে আজ গোলাম হয়ে আছি আমার এই বাবার কারণে। বহু মানুষ আমরা দেখি ছেলেকে গরু ছাগলের মতো এই মেয়ের মা বাবা আর তার কাছে বিক্রি করে দেয়, তখন আবার অধিকার খাটাতে চায়, অধিকার পায় না। 4 নম্বরে আমার বাবা আমাকে ছোটবেলা থেকে যে দায়িত্ব দিয়েছে, এই মরুভূমির ভেতরে সারা দিন এই রোদে পুড়ে পুড়ে আমি এই বকরি চড়াই, এই গরু ছাগল, এই মহিষ, এই উট চড়াই। আমি যে মেরেছি, আমি বাবা মনে করি মারিনি, মেরেছি গরু মনে করি। আমি মনে করছি গরু পিটাচ্ছি। হযরত ওমর বলছে ঠিক আছে, তোর বিচার নেই, যা, বিচার তো করা দরকার এই বাবার। সন্তান জন্ম দেওয়ার পর আপনি দ্বীনের শিক্ষা, তার হক যেভাবেই হোক, আমাদের দেশে যেহেতু নুরানি সিস্টেম আছে, 2-3 বছরের শিক্ষা দেবে। 4 নাম্বার 3 নাম্বারে সৎ পাত্র আপনি দেখবেন, মেয়েটা আপনার গরিব ঘরে যাক, এমন ছেলে দেখে দেওয়া দরকার, অন্তত ছেলেটা যেন আল্লাহ রসুলের পথে থাকে, মানবতার পথে থাকে। যদিও এটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে, এইটা দেখতে হলে আপনি ফজরের নামাজ মসজিদে পড়বেন, তাহলে দেখবেন যে ভালো ছেলে পাওয়া যাবে। কোনো এলাকায় এখান থেকে মনে করেন কুমারখালী মেয়ে বিয়ে দেবেন, একটু কষ্ট করে ফজরের নামাজ বা এশার নামাজ সেই মসজিদে যেয়ে পড়বেন, যুবক ছেলে বিয়ে পাবেন, নিয়ে খোঁজ খবর নেবেন। হ্যাঁ, ও যদি রাস্তা ঝাড়ু দিয়ে খায় তাও ভালো কাজে আছে, ও যদি মনে করেন গ্যারেজে কাজ করছে কোনো অসুবিধা নেই, হালাল রুজি, ওইটাই আপনার মেয়ের সংসারে বরকত হবে। আর আপনি ওই সালমান এফ রহমানের ছেলে দেখে বিয়ে দিলেন, ঠিক ও রাত 2টার পরে লাল পানি খেয়ে এসে আপনার মেয়েরে পিটাবে। আরম্ভ করেছিলাম, এখনো 3টা আছে, বৃষ্টি, মেহমান, অসুখ বিসুখ, আর 4টা আছে যেটা আল্লাহ দিলে নারাজ হয় আর মানুষ পেলে খুশি হয়। তার 1 নম্বরে গিবত। গিবত করলে মানুষ খুব আনন্দ পায়, কিন্তু নারাজ হয় কে? বলেন বলেন। 2 নম্বরে পেয়েছি যৌতুক। এটা দেওয়া দেখলে, নেওয়া দেখলে আল্লাহ রেগে যায়, কিন্তু খুশি হয় যারা নেয়, যারা পায়। 3 নম্বরে মিথ্যা কথা বলা। এদেশে তো আর মিথ্যা কথা নেই নাকি? এই মিথ্যা যার মুখ দিয়ে বের হয় আল্লাহ সবচাইতে বেশি রেগে যায়, কিন্তু যে বলে সে খুব আনন্দে থাকে। 4 নম্বরে সুদ আর ঘুষের টাকা, এটা পেলে আমরা আনন্দ, কিন্তু এইটা নিলে সবচাইতে বেশি মায়ের সাথে জেনা করার মতো গোনা হয়। বলেন নাউজুবিল্লাহ। আমরা আর শেষ পর্যন্ত যেতে পারা ঠিক হবে না, 1 ঘন্টা পার হয়ে গেছে, এখন আজান হবে মনে হয়, আজান হচ্ছেও, আর আমার শরীরের অবস্থাও দেখছেন ভালো না। যতটুকু বলেছি আল্লাহ মেনে চলার তৌফিক দিন। এখন যারা আজান দেবেন আজান দিয়ে দেন, আল্লাহুম্মা আমিন।